সাগর, একটু জানাবেন আজকের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন বন্যা দুর্গত এলাকায়, যেখান থেকে আপনি সকাল থেকে খবরাখবর জানাচ্ছিলেন, ত্রাণ পৌঁছেছে কিনা সেসব এলাকায় একটু জানাবেন আমাদের। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। কলি, আমি প্রথমেই বলে রাখি, আজকের এই পরিস্থিতিতে বন্যার যে অবনতি হয়েছে কারণে কিন্তু সবচেয়ে দুর্ভোগে পড়েছেন এসএসসি পরীক্ষার্থীরা আর অঞ্চলের যে চর অঞ্চল রয়েছে তারা। তো সেই জায়গা থেকে কিন্তু আমি একটি যে বিষয় যদি বলতে পারি যে এই পরীক্ষা চলাকালীন সময়ে আমার এই পিছনে কিন্তু একটি কেন্দ্র, এই গোঠাইল হাই স্কুল কেন্দ্রে আমি রয়েছি। মূলত এই কেন্দ্রে কিন্তু অনেক পরীক্ষার্থী আমরা সকালে দেখেছি, সকাল থেকে আমরা রাস্তা এবং কি পরীক্ষা কেন্দ্র অবস্থান নিয়েছিলাম। তো সকালবেলা আমরা দেখেছি যে অনেকের সিএনজিতে বা পায়ে হেঁটে পানির মধ্যে কিন্তু চলে এসেছে। এছাড়া এই যে সামনে আমার যে ব্রেঞ্চগুলো দেখতে পাচ্ছেন, মূলত পরীক্ষার্থীদের জন্য শিক্ষকরা, এখানকার যারা কেন্দ্রের শিক্ষক রয়েছে তারা কিন্তু শুধু দুই পায়ে হাঁটার জন্য কিন্তু এই ব্যবস্থাটি করেছেন, শুধু পরীক্ষার্থীরা যেন কেন্দ্রে গিয়ে পরীক্ষাটুকু দিতে পারে এর জন্য। শুধু এটা তো হচ্ছে স্কুলের কথা বলছি, রাস্তায় কিন্তু কোনোভাবে কোনো ব্যবস্থা আমরা দেখতে পারিনি। যার যার মতো সে পানিতে ভিজে, অনেক শিক্ষার্থী কিন্তু পরীক্ষার্থী কিন্তু পানিতে ভিজে পরীক্ষা দিচ্ছেন। আর ত্রাণের যে ব্যবস্থাটি কথাটি বলছিলেন আপনি, মূলত এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পেরেছি পশু থেকে কিন্তু ত্রাণ বিতরণ শুরু করেছেন জেলা প্রশাসক। সেই জায়গা থেকে কিন্তু বিভিন্ন উপজেলায় আমরা ত্রাণ দিতে দেখতে পেরেছি। এছাড়া জামালপুরের 5টি উপজেলায় কিন্তু যে নদী তীরবর্তী, যমুনা নদী তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে, ইউনিয়নগুলো রয়েছে 42টি, সেই ইউনিয়নগুলো কিন্তু এখন প্লাবিত, এখন এই অবস্থায় রয়েছে। আর পানির আপডেটটা যদি একটু জানাতে চাই, মূলত পানি এখন 87 সেন্টিমিটার পশ্চিমা নিচে যাচ্ছে। এখন কিন্তু পানি কিন্তু মূলত ধীর স্থিরভাবে কিন্তু নেমে যাচ্ছে। তো সেই জায়গা থেকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেছেন এটা কিন্তু একটা আশঙ্কাজনক ব্যাপার যে পানি ধীরে ধীরে নামছে। কলি, ধন্যবাদ আপনাকে সাগর।